তুলতুলের বাবাটাকে এত করে বলি একসাথে এত বাজার করো না তো, শুনবেই না। ঘরে বাজার আছে, তাও এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছে। এদিকে পিকলুটা নিজে আটকে গেছে ছাদের উপরে। না, তার মায়ের জন্য মিষ্টি কুমড়া আনতে হবে। আমি এত সবজি একসাথে কখন যে কি রাঁধবো। এই গরমে বাজার করে একটু শান্তি নেই। যা গরম পড়েছে, শেষমেশ এই জলের বোতল কিনতে হলো। একটু পরপরই তেষ্টা পাচ্ছিল। কি দেখেছো তো, যা যা বলেছে সবকিছু কিন্তু নিয়ে এসেছি। মাথাটাকে গিয়েছে তোমার? বলেছি এসব ঘরে আছে, আর তুমি এগুলো আবারও নিয়ে এসেছো। আরে বাজারে টাটকা টাটকা সবজি যা পেয়েছি সবকিছু নিয়ে এসেছি। আর দেখো, মাছ মাংস সবকিছু কিন্তু নিয়ে এসেছি। আগামী এক সপ্তাহ কিন্তু আমি আর বাজারে যেতে পারবো না, প্রচন্ড গরম। আচ্ছা আচ্ছা, যেতে হবে না আর তোমার এই সপ্তাহ বাজারে। আচ্ছা শুনো, বোতলে একটু জল ভরে ফ্রিজে রেখে দিও তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু দেখো বাচ্চারা যেন আবার এই ঠান্ডা জল না খায়। ঠিক বলেছো, পিকলুটা ঠান্ডা জল পেলে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে। এই যে বাচ্চা পার্টি, কি খবর সবার? বসে পড়েছো তাই তো? প্রচন্ড গরম পড়ছে কিন্তু দেখো, বেশি ছুটোছুটি করবে না। মিলিয়ে তো আছিস দেখছি। সেদিন তোদের বাড়ি গিয়েছিলাম, তোর বাবাকে খুঁজে পাইনি। তোর বাবাকে একটু বলিস তো আমার সাথে এসে দেখা করতে। আচ্ছা কাকু, বলবো। এই চল চল খেলা শুরু করি। দিদি দিদি, আমি কিন্তু তোকে বলে দিয়েছিলাম আজকে তোরা যে খেলা খেলবি আমাকেও কিন্তু সেটা খেলতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তোকেও নেব, চিন্তা করিস না তো ঝিলি। সব সময় আমাদের পেছনে লেগেই থাকিস। ও মিলি দিদি, তুমি ছেলেকে এমন করো কেন সব সময়? আমরা একটু তোমার সাথে খেলতে চাই আর কি। তুলতুল তো ঠিকই বলেছে, আমাদেরকে খেলা নিতেই হবে। তোদের খেলাই নিব আর একটা একটা বিপদ ঘটাবি, তারপর মা এসে আমাকেই বকবে। এরপর তারা সবাই মিলে ঠিক করলো কানামাছি খেলবে, আর তুলতুল ঝিলিও যথারীতি তাদের সাথে খেলতে শুরু করে দিল। আচ্ছা দাঁড়া, আমি এখন মায়ের কাছ থেকে একটা ওড়না নিয়ে আসি, আমাদের চোখ বাঁধতে হবে তো। মা, ও মা, মা একটা ওড়না দাও না তোমার। ওড়না? ওড়না দিয়ে কি করবি আবার তুই? মা, অনেকদিন পরে ঝিলি মিলি সবাই চাইছে একটু কানামাছি খেলবে, আমাকে একটা ওড়না দাও না চোখ বাঁধার জন্য। কানামাছি খেলবে ভালো কথা, কিন্তু ছোটদেরকে সাবধানে রেখো, ঠিক আছে? আচ্ছা মা, আমি দেখে রাখবো ওদের। বলো না ওড়না কোথায় আছে? শোবার ঘরে যাও, ওখানে খাটে ওড়না রাখা আছে আমার। যাও যাও নিয়ে আসো। থ্যাংক ইউ মা, আমার লক্ষ্মী মা তুমি। এই বলে রিঙ্কি বেডরুমে গিয়ে তার মায়ের ওড়নাটা নিয়ে খেলতে চলে আসলো। ইয়ে, ওড়না পেয়ে গেছি। চল চল চল, চোখ বাঁধবো। কে প্রথমে চোর হবে বল তো? আচ্ছা মিষ্টি, তুই আমার চোখটা বেঁধে দে তো, আমি চোর হই প্রথমে। আরে কি চোখ বাঁধলি তুই? আমি তো সবই দেখতে পাচ্ছি। ঠিক করে বেঁধে দে তো। কি বাবা, কি অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তোরা সবাই আছিস কোথায়? তোরা পাগলের মতো বকছিস কেন রিঙ্কি? তুই দেখতে পারলে কি খেলা হবে? তুই দেখতে না পারার জন্যই তো চোখ বাঁধা হয়েছে। আচ্ছা বল, আমার হাতে কয়টা আঙ্গুল? তোর হাতে 5টা আঙ্গুল। কি? তুই তাহলে দেখতে পাচ্ছিস? হবে না হবে না। আমি দেখতে পাচ্ছি না তো, সত্যি। আরে মিলি দিদি, তুমি তো ভুল প্রশ্ন করেছো। তুমি তো জিজ্ঞেস করেছো তোমার হাতে কয়টি আঙ্গুল, তাই রিঙ্কি দিদি এটা বলেছে। দাঁড়াও, আমার একটা আইডিয়া আছে। রিঙ্কি দিদি বলো তো আমার হাতে কি আছে? কিছু নেই তোর হাতে। তাহলে তো রিঙ্কি দিদি সত্যি কিছু দেখতে পাচ্ছে না। তাহলে খেলা শুরু করা যাক। কানামাছি ভোগো, যাকে পাও তাকে ছো। কোথায় চলে গেলি তোরা? কাউকে তো দেখতে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরছি ধরছি। ঝিলি, তুই মনে হয় আশেপাশে কোথাও আছিস। ধরতে পারি না, ধরতে পারি না। দিদি দিদি, আমাকে ধরো। কোথায় গেলি? কি মজা হচ্ছে। কোথায় গেলি? কি মজা হচ্ছে। গেলি কোথায় গেলি? কানামাছি ভোগো, যাকে পাও তাকে ছো।
মাছি ভব যাকে পাও তাকে ছো। ধরেছি ধরেছি, সৌমি সৌমি। সৌমি দিদি ধরা, সৌমি দিদি ধরা। আমি জানতাম সৌমি দিদি ঠিক ধরা খেয়ে যাবে। আচ্ছা সৌমি, বল তো এখানে কয়টা আঙ্গুর? দুটো। তার মানে তুই দেখতে পাচ্ছিস না। এই চল চল, খেলা শুরু করি। ধরতে পারি না, ধরতে পারি না, আমাকে কেউ ধরতে পারি না। কানা মাছি ভব যাকে পাও তাকে ছো। চল 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 চল। এটাকে ধরে ফেলেছি, ধরে ফেলেছি। এই ঝিলি, তোকে তো ধরে ফেলেছে। এখন তুই চোর হবি, পারবি তো আমাদেরকে ধরতে? দেখবে তো এখন কত মজা হবে। আমার চোখ বাঁধো। ওরে বাবা, কি অন্ধকার চারদিকে। চোখ বাঁধলে বুঝি এমনই লাগে। ঝিলি, বুঝেছো? এভাবে কিছুক্ষণ খেলতে খেলতে তারা ভুলে গেল যে ছোটদের চোখ বাঁধা নিষেধ ছিল, আর ওদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। ঝিলি এখন ধরতে পারছে না। কানামাছি ভব যাকে পাও তাকে ছো। এই সুমি, শোন শোন, একটা মজা করি ঝিলির সাথে। আমরা সবাই গিয়ে লুকিয়ে পড়ি। লুকু বলে দে, সবাই মিলে লুকিয়ে পড়ি আমরা। চল চল চল। আস্তে আস্তে। এই তুই ওই দিকটা লুক। এই তুই ওই দিকটাতে যা, আমি এখানে লুকাই। কি মজা হচ্ছে দিদি। কিরে কিরে, সবাই কোথায় চলে গেলে? কারো শব্দও শুনতে পাচ্ছি না। মিলি দিদি কোথায় গেলে? তুল তুল, কোথায় চলে গেল সবাই? মিলি দিদি, আমি কোথায় চলে যাচ্ছি? এ বাবা, আমি কোথায় হাঁটছি? কোথায় গেল সবাই? পড়ে গেলাম, বাঁচাও বাঁচাও। আরে, জলের মধ্যে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনলাম মনে হয়। আরে, এই যে দেখছি একটা বাচ্চা পড়ে আছে পুকুরে। আরে ঝিলি, তুই পুকুরে পড়ে গেলি কিভাবে? আজ আমি না থাকলে কত বড় বিপদ হতো তোর। আমি পড়ে গিয়েছি। হায় ভগবান, ছিলি বোন আমার, কাঁদিস না। আজকে আমার ভুলের জন্য তুই পড়ে গেলি। আমরা কেন যে লুকাতে গেলাম। আজকে কি কাণ্ডটাই না করেছিস তোরা বল? এই ছোট মানুষকে কেউ চোখ বাঁধে? তার উপরে পড়ে গিয়েছে, তোরা চুপ করে আছিস, কেউ কিছু বলছিস না। মা মা, আসো, ঝিলি পুকুরে পড়ে গেছে। মা, ঝিলি পুকুরে পড়ে গেছে। কি কি বলিস? ঝিলি পুকুরে পড়ে গেছে? চল গিয়ে দেখি কোথায় ও এখন। কি? ঝিলি পুকুরে পড়ে গিয়েছে? আমার ঝিলি কোথায়? ঝিলি, ঝিলি, মা, মা, আমার ঝিলি। আমার মাথায় ধরছে না। তোমাদের এত করে বলে দিলাম ছোটদেরকে দেখে রাখবে, আর তোমরা কি করেছো? ঝিলের চোখ কে বাঁধতে বলেছে তোমাদেরকে বলো তো? চোখ বেঁধেছো, কিন্তু ও পুকুরের দিকে কি করে চলে গেল? তোমরা কোথায় ছিলে? মা, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। ওকে চোখ বেঁধে দেওয়ার পরে আমরা মজা করে সবাই লুকিয়ে পড়েছিলাম, আর ও আমাদেরকে খুঁজতে খুঁজতে পুকুরের দিকে চলে গেছে। তোমরা কাজটা মোটেও ভালো করোনি। এটা খুব খারাপ কাজ হয়েছে। যদি তোমাদের রামচরণ কাকু ওখানে না থাকতো, কি বিপদটাই না হতো। ভাগ্যিস ভগবানের কৃপায় আমি আজ সেখানটায় ছিলাম, না হলে যে আজ কি হতো। তোরা সকলে ও চোখ বেঁধেছিস, চোখ বেঁধেছিস তো বেঁধেছিস, আবার চুপ করে সবাই লুকিয়ে পড়েছিস। বাচ্চা মেয়ে, ও বুঝবে কি করে? তাড়াতাড়ি গিয়ে গামছাটা আনি, ওর জলটা মুছে দিই, ঠান্ডা লেগে যাবে। মা, ঝিলি আমার, আজ তোর এত বড় বিপদ হয়েছে। মিলি কোথায়? মিলি, তুই তো ওর বড় বোন হয়েছিস কিসের জন্য? তোর বোন তোর চোখের সামনে পুকুরে পড়ে গেল, তুই কিছুই করতে পারলি না। তুই ওর চোখ বেঁধেছিস, উল্টো লুকে পড়েছিস। এই কাজটা তুই মোটেও ভালো করিসনি। আর যদি ঝিলির কিছু হয়ে যেত? বোন, তুমি চিন্তা করো না, আমি দেখছি ওকে। ঈশ্বরের আশীর্বাদে ওর কোনো বিপদ ঘটেনি।
রামচরণ দা ওকে তুলে এনেছে। ঝিলি, তোকে মা কতবার বলেছি কখনো বড়দের সাথে পাল্লা দিয়ে খেলতে যাস না। দেখলি তোকে বিপদটাই হলো আজ তোর। আর যদি তোর কিছু হয়ে যেত মায়ের কি হতো ঝিলি? মিলি, তুমি কিন্তু ওকার মতো কাজ করো সব সময়। মিলি, রিঙ্কি, আমি তোমাদের বারবার বলছি তোমরা তুলতুল, ঝিলি ওদের খেয়াল রাখবে। এই কাজটা তোমরা খুবই খারাপ করেছো, আর কখনো এটা করবে না। আচ্ছা বন্ধুরা, তোমরাও খেলা করার সময় ছোট ভাই বোনদের দিকে খেয়াল রাখবে। কখনো মজা করতে গিয়ে ছোট ভাই বোনরা যেন বিপদে না পড়ে সেটা খেয়াল রাখবে। ভালো থেকো।